ভাইরে ভাই, বিশ্বাস করেন খুব শখ করে এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে এক সমুদ্র পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিলাম এই মিষ্টিটা বানাতে। বিশ্বাস করেন ফেসবুকে গত কয়েকদিনে আমি এই মিষ্টির রেসিপি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছি। ভাবলাম আমিও বানাই, কিন্তু এটা কি হলো ভাই। যাই হোক, যেটা হলো সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। তো যাই হোক, এই তো সেই কালোজাম মিষ্টি বানানোর জন্য 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 2 চামচ পরিমাণ সুজি নিয়েছি, আর আটা নিয়েছি। মানে আটা আর সুজিটা সমান সমান নিয়েছি। তারপর একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপরে একটা ডিম দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো যখন মেশাচ্ছিলাম তখন একদম নরম মানে আমি ভাবছিলাম যে এত নরম হচ্ছে কেন। পরে ভাবলাম যে না, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেই, তাহলে হয়তো বা ভালো হবে। তো যাই হোক, এভাবে করে সব দেখেন মিশিয়ে নিচ্ছিলাম আর কি পরিমাণ নরম হয়ে যাচ্ছিল। তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপর এসে হাতে তেল মেখে নিয়েছিলাম। তেল মেখে নিয়ে এই তো একটা একটা করে এরকম করে নিচ্ছিলাম। তখন দেখছিলাম বাহ, খুব সুন্দর হচ্ছিল। মানে যেরকম আমি ভিডিওতে দেখছিলাম, ভিডিওতে মানে এতদিন ভিডিওতে যা যা দেখেছি আর কি, সেরকম হচ্ছিল। তো আমি তো মনে মনে খুব খুশি হয়ে যাচ্ছিলাম যে বাহ, ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমি করতে পারছি। বাহ কি মজা। তো যাই হোক, যেভাবে যেভাবে দেখিয়েছিল ভিডিওতে, একদম তেল যখন হালকা গরম হবে তখন দিয়ে দিতে বলেছিল। আমিও বাধ্য ছাত্রীর মতো সেটাই করেছি। মানে ছাত্রী তো বলবো, কারণ এটা তো আমি তাদের ভিডিও দেখেই শিখেছি। তারা মাস্টার আর আমি স্টুডেন্ট। যাই হোক, বিষয়টা তাদের মতোই হচ্ছিল, একদম ফুলে যাচ্ছিল। কি যে সুন্দর লাগতেছিল, এই সময় যে কি মজা লাগতেছিল, মনের মধ্যে একটা পৈশাচিক আনন্দ অনুভব করতেছিলাম। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছিল। আচ্ছা, এরপর এই তো এটা একদম কালো কালো করে ভেজে নিয়েছিলাম, যেরকম করে আমি ভিডিওতে দেখেছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? এত সুন্দর, আমি তো মনে মনে খুবই খুশি ছিলাম। তারপর এই যে চিনি শিরাতে দিয়ে দিলাম। এখন এটা নাকি 10 থেকে 15 মিনিট আবার জাল করে নিতে হবে। তো আমি বাধ্য ছাত্রী, অনুগত ছাত্রীর মতো তাদের কথা অনুযায়ী এটা 10-15 মিনিট জাল করে নিচ্ছিলাম। আর জাল করার পরে যেটা দেখলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না গাইস। মানে আমার ফোলা ফোলা মিষ্টিগুলো কেমন যেন রেলে গেছে, মানে চুপসে গিয়েছে আর কি। আবার ছোট ছোট হয়ে গিয়েছে, চুপসে গিয়েছে। কি আর বলবো গাইস, আমার এক আকাশ পরিমাণ আত্মবিশ্বাস, ভরসা, স্বপ্ন সব ভেঙে গেল। কিছুই করার নাই। তো যাই হোক, এই তো তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খেতে গিয়েছিলাম। ভেতরে বিশ্বাস করেন গাইস, এক ফোঁটা রসও ঢোকে নাই। আর এত শক্ত হয়েছে, এগুলো আর খাওয়ার উপযোগী হয় নাই। আমার সমস্ত পরিশ্রম শেষ, ধ্বংস। কি আর বলবো। তো যাই হোক, কিছুই করার নাই। পরে বুঝলাম যে গরম গরম মিষ্টি তেল